আছেন অনেকের প্রকৃত ঘটনা জানা বা স্মৃতিতে হয়তো নাই। ওই আন্দোলনটা কিন্তু আমরা শুরু করেছিলাম এইখানে বাবা এবং পরে তিন ভাই ওইটার সাথে এখনো আছে। কিন্তু আপনারা জানেন ওইটার নাম কি ছিল? ওসমানী উদ্যান রক্ষা আন্দোলন কিন্তু ছিল না, নাম ছিল ওসমানী উদ্যানের 11,000 গাছ রক্ষা আন্দোলন। একটু খেয়াল করেন শব্দ। আন্দোলন করার পরে দু একজন আমাদেরকে এসে বলতো, আপনারা যে 11,000 গাছের কথা বলছেন, শুনে কি দেখছেন 11,000 আছে? আমরা একটা সত্য উত্তর দিতাম যে আমাদের তো করার দরকার নেই, সরকারি খাতায় আছে 11,000, ওইটা সরকার তুলে দিই। ওইটা যদি না থাকে তার দায় সরকারের। আসলে 11,000 গাছ আপনি খুঁজে পাবেন না। তার মানে ওই ধরনের একটা স্থাপনা ছিল, ওই ধরনের একটা আমাদের কি বলবো পার্ক ছিল, উদ্যান ছিল। আজকে দেখেন সেইখানে কি হচ্ছে, একবার দেখে আসতে পারেন। আমি ওইটা নিয়ে আর কথা বলতে চাই না। তার মানে কাজ তো নাই। আমরা ঠেকিয়েছিলাম ন্যাম ভবন, যেটা আগের বয়সে আপনারা জানবেন, কিন্তু এখানে হওয়ার কথা ছিল তৎকালীন সরকার। এবং ওই সময় আপনাদের মনে আছে কবি শামসুর রহমান, সবাই নাম শুনেছেন, উনি এই আন্দোলনে শরীর ছিলেন, আরো অনেকে ছিলেন, নাম নাই বা বললাম। এইটা কিন্তু আমরা ঠেকিয়েছিলাম, কিন্তু উদ্যান রক্ষা হয় নাই। এখনো নানা ধরনের স্থাপনা করে ওইখানে আর যাওয়ার কি বলেন জনগণের উদ্যান আর নাই। এইভাবে সব বেদখল হয়ে যাচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা বলতে পারেন দলীয় সরকার দখলে তাদের চেলা বেলা সন্ধ্যা গন্ধারা এগুলো দখল করে। আমি ছোট্ট করে প্রশ্ন করতে চাই, 5 মাস হয়ে গেল, আপনি এই দখলদারিত্ব উদ্ধার করছেন না কেন? কি আপনাকে কথা দেয়? আমার পরিষ্কার বক্তব্য, বাধা দেওয়ার তো কথা না। আপনি এই যে যে দাবি করছে, এইটাকে অনতিবিলম্বে একটা টাস্ক ফোর্স করে অন্তত পক্ষে রাজধানীতে যে সমস্ত স্থাপনা দখল হয়ে গেছে সেইটাকে দখল মুক্ত করার জন্য বিশেষ অভিযান করতে হবে। আপনাদের এই বিশেষ অভিযানে যদি ভলেন্টিয়ারের ভূমিকা, স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হয়, হয়ে যাচ্ছে। আপনি অন্যান্য সংগঠনকেও ডাকেন। আমাদের একজন পরিবেশ উপদেষ্টা আছেন, আমি ওনার সম্পর্কে কোনো কথা বলতে চাই না, বিনীত অনুরোধ করব, রাজনৈতিক কথাবার্তা দরকার নাই। আপনার যতটুকু দায়িত্ব আছে আপনি সেইটাকে ক্ষিপ্রতার সাথে এই দায়িত্ব পালন করেন এবং একটা দৃষ্টান্ত স্থাপন করেন, যাতে আগামীতে এগুলো কেউ যাতে এসে আর দখল না করতে পারে। যোগদের আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমাদের ঢাকা শহরে 150টি ছিল, কিন্তু গত 22 বছরে সেখানে মাত্র 34টিতে নেমে এসেছে। আমরা নদী নালা খাল এর পাশাপাশি মাঠগুলাকেও আমরা দখল করতে চলে এসেছি। আমরা চাই সেগুলোকে সবার জন্য উন্মুক্ত করতে এবং সার্বিক উন্নয়নের জন্য এবং শিশুদের এবং বয়স্কদের মানসিক বিকাশ সেগুলাকে উন্মুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা এখানে যে কারণে সমবেত হয়েছি, ঢাকা শহরের বিভিন্ন মাঠ, উন্মুক্ত স্থান এবং জলাশয় রক্ষার যে আন্দোলন, এই আন্দোলনের ছাত্র ইউনিয়ন সংহতি জ্ঞাপন করছে। সম্প্রতি পান্থকুঞ্জ মাঠ রক্ষার আন্দোলনে ব্যান্ডের সাহসিকতার সাথে লড়াই করছেন, কিন্তু আমরা দেখেছি এই লড়াই করতে গিয়ে তথাকথিত ছাত্র নামধারী ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়নের নাম ব্যবহার করে গ্রিন বয়েজের নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে। আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি যে তারা ছাত্র ইউনিয়নের কোন অনুশীলন নন, তারা এটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই আন্দোলনে হামলা চালিয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি সম্পূর্ণ সংহতি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসলে সেরকম বাড়িতে নেই। কিছুদিন আগে একটা গবেষণায় দেখা গেছে ঢাকা শহরের তাপমাত্রা গ্রামের তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সপ্তাহ বেশি থাকে। এই তাপমাত্রা বাড়ার কারণে ঢাকা শহরের সঙ্গে বাড়তি গভীরতা হয়ে যাচ্ছে এবং মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এর পিছনে কারণ যদি আমরা খুঁজে দেখি, দেখা যায় যে এই নগরের
উদ্যান, পার্ক, খেলার মাঠ দিন দিন আসলে সংকুচিত হচ্ছে, জনবহুল আসলে দখল দূষণ হচ্ছে। এই দূষণ যদি রক্ষা করা না যায়, এই শহরকে আসলে বাঁচানো যাবে না। শুধু মানুষ না, এই শহরে যে অন্যান্য জীবজন্তু আছে, আমাদের স্বার্থে আমাদের এই জীবজন্তু এবং বনভূমি রক্ষা করতে হবে। আজকে যে যুবদের সমাবেশ, এই যুব সমাবেশে যে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। যুব সমাজ যেখানে থাকে সেখানে সকল কাজে সহজভাবে সমাধান করা সম্ভব। আমি চাই এই সরকারের কাছে অনুরোধ করছি, যুব সমাজের এই যে আবেদন এবং আন্দোলন, সেই আন্দোলন যে সাড়া দিয়ে আমাদের ঢাকা শহর সহ বাংলাদেশের যত শহর আছে, শহরের উদ্যান এবং খেলার মাঠ সহ যত জায়গা আছে সেটাকে উন্মুক্ত করে দেয় এবং একটা বাসযোগ্য শহর তৈরি করে। তোমাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ। ধন্যবাদ চাইছি। আমি প্রথমেই সংগতি জ্ঞাপন করছি আজকের গ্রিন ভয়েস পরিবেশবাদী যুব আন্দোলনের আজকের তারা যে প্রোগ্রাম করছেন সেখানে আমি সংগতি জ্ঞাপন করছি যে ঢাকা সহ সারা বাংলাদেশে উন্মুক্ত স্থানে এবং গাছ যে আস্তে আস্তে কমে যাচ্ছে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রিন ভয়েস লড়াই করছে। আমি তাদের এই লড়াই সংগ্রামের প্রতি সংগতি জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আসলে আশাবাদী ছিলাম, বিশেষ করে 2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আমরা একটি স্বপ্ন দেখেছিলাম এবং সেই স্বপ্নটা আরো বেশি আশ্বস্ত হয়েছিলাম। এবার পরিবেশ উপদেষ্টা যাকে আমরা পেয়েছি সেও দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত ছিল। আমরা মনে করেছিলাম ঢাকা শহরে যে অপবাদটি দীর্ঘদিন ধরে চলে আসছিল, একটি যানজটের শহর, একটি পরিবেশহীন শহর হিসাবে যে আখ্যা পেয়েছিল, তার থেকে কিছুটা হলেও রেহাই পাবে।